গরম আসলেই আমি বাড়িতে দই বানিয়ে থাকি। ঝামেলা হলো, আমি কম মিষ্টির দই পছন্দ করি, আর আমার ছেলে বেশি মিষ্টি দেওয়া দই পছন্দ করে। আর ওর বাবাও তাই, ওর মতোই মিষ্টি বেশি পছন্দ করে। 2 কিলো দুধ ভালো করে চিনি দিয়ে ফুটিয়ে নিলাম। 400 গ্রামের মতো চিনি দিয়ে দিয়েছি। আমি মেপে করিনি, তবে অনুমান করে বললাম চিনি কম বেশি দেওয়াটা সম্পূর্ণ নিজের ব্যাপার। কিছুটা চিনি ক্যারামেল করে নিলাম। খেয়াল রাখতে হবে চিনিটা যখন গলতে শুরু করে তখন যেন তাপ খুব বেশি না থাকে, তাহলে লালচে ভাবটা বেশি হয়ে পোড়া পোড়া গন্ধ হয়ে যেতে পারে। আর দইয়ে মেশালেও খেতেও খারাপ লাগবে। একটু দুধ দিয়ে ক্যারামেল করা চিনিটাকে ভালো করে মিশিয়ে তারপর ঠান্ডা করতে দেওয়া দুধে মিশিয়ে দিলাম। এদিকে আমি কিছুটা টক দই আর কিছুটা মিষ্টি দই ফেটিয়ে রেখেছিলাম, ওটাও ঠান্ডা করতে দেওয়া দুধের মধ্যে মিশিয়ে দিলাম। দুধ ঠান্ডা হয়ে সহনীয় গরমের পর্যায়ে আসলে পাত্রে ঢেলে সারা রাতের জন্য চাপা দিয়ে রাখলাম। পরদিন সকালে চাপা খুলে বাটিটাকে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। তারপর ঠান্ডা ঠান্ডা দই বাটি থেকে কেটে খাওয়ার মজাই আলাদা। একবার অবশ্যই বানিয়ে খাবে তোমরা।